অর্পিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। হাতে যদি সময় কম থাকে তাহলে মাত্র 10 মিনিটে মশলা বাটা ঝামেলা ছাড়া কিভাবে চিকেন বানাবেন সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এরপর 1 চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি। এবার চিকেনটাকে এভাবে মেখে আমি কিছুক্ষণ রেখে দেব। এবার আমি একটা প্রেসার কুকারের মধ্যে 4 টেবিল স্পুন সরষের তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলোকে আমি এভাবে বড় বড় করে কেটে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে আমি ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেলে তেল থেকে আমি তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য চিনি দিয়ে দিলে চিকেনের রংটা একদম লাল খুব সুন্দর হবে। এরপর আমি এর মধ্যে কয়েক টুকরো দারচিনি দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম। পেঁয়াজটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন। আমি এখানে একটা ছোট সাইজের রসুন থেতো করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভেজে নেব। এইভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। আমি এখানে প্রায় 1 টেবিল স্পুন মতন আদা গ্রেট করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। এবার আদাটা দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন। এবার সামান্য জল দিয়ে আমি গুঁড়ো মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটার থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আবারও তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে 1.5 কাপ মতন জল দিয়ে দিচ্ছি। জলটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন, মানে যতটা ঝোলের দরকার ঠিক ততটাই জল দেবেন। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এরপর আমি প্রেসার কুকারটা ঢাকা লাগিয়ে দিচ্ছি আর দুটো হুইসেল দিয়ে আমি চিকেনটা সেদ্ধ করে নেব। পুরো স্টিম ছেড়ে গেলে আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন চিকেনের লাল লাল ঝোল কিন্তু তৈরি হয়ে গেছে। আমি কিন্তু কোনো রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি, তাও সুন্দর লাল রং হয়েছে। আর সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে মিশিয়ে দিচ্ছি।
এরপর এই চিকেনটা আমি গরম গরম সার্ভ করে নেব। এই চিকেনটা ভাত বা রুটির সঙ্গে খেতে কিন্তু ভালোই লাগবে। তো বন্ধুরা, দেখলেন তো কিভাবে 10 মিনিটে ঝটপটভাবে চিকেন বানিয়ে নেওয়া যায়। আজকের এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। আর এইরকম আরও অনেক রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।